এখন পুঁজি টুজি পাই না দেখে এজন্য কই না। শ্বশুর শাশুড়ি আছে, হেরাও গরিব, এদের তো এরকম নাই। এখন কার থেকে ধার দেনা নিয়ে করবো কেনাকাটা করতে, টাকা পয়সা লাগবে না ওগুলা, তো ওগুলা নাই। এখন কিভাবে যে আবার ব্যবসাটা চালু করবো সেটাই চিন্তা ভাবনা আর কি করতেছে। আচ্ছা, আপনার এই ব্যবসা, আপনার পুঁজি কয় টাকা ছিল যে পুঁজি আপনি খরচ করে খেয়ে ফেলছেন? ছিল 20-30 হাজার টাকার মতো ছিল। একেবারে সবই খেয়ে ফেলছেন? হ্যাঁ, সবই খেয়ে ফেলছে। আচ্ছা, ধার দেনার লোন টোন গ্রামে তো অনেক সমিতি এই টমিতি হ্যাঁ, পাওয়া যায়। কিস্তি মিস্তি পাওয়া যায়, এখন আর নাই। এখন আগে মানুষের ব্যাংকের থেকে ধার নিয়ে আসতো, কিস্তিতে টাকা তুলতো, এখন সেটাও নাই। দেশের পরিস্থিতি হুম, খারাপ এই জন্য। হ্যাঁ হ্যাঁ। তো এখন আপনি কি চাচ্ছেন আজকে মূলত? কি চাচ্ছি, এমন দেশি হোক বাংলাদেশে একটা প্রবাসী মানুষ যদি মনে করেন আমাকে কিছু সহযোগিতা করে, পাশে দাঁড়ায়, তাহলে আমি অনেক খুশি হলাম। অথবা বিয়ে শাদী করতে চাইলে অবশ্যই বসলাম। এরপরে কি চিন্তা করলাম, এখন দেখি, এখন নাম্বার আছে ইউটিউবে, নাম্বার দিয়ে দেখি যদি ভালো দায়িত্বমান পুরুষ পাই, বিদেশি হোক বাংলাদেশি হোক, পাশে থাকলে ব্যবসাটা চালিয়ে যেতে পারলে, পেটে ভাতে খাইয়ে যেতে পারলেই হবে। বাইরে